সমুদ্র এত সুন্দর। আরে তুই যা বলছিস তার চেয়ে বেশি সুন্দর। আমি বলেছিলাম না এত বড় জলরাশি। এই রাফিদ, তুই কিছু বলছিস না কেন? আমি আর কি, এত সুন্দর দৃশ্য অথচ মাকে ছাড়াই দিচ্ছি। আরে এখন বাদ দিতে এইসব ভুলে চল সমুদ্র দেখি। চল। আচ্ছা, আন্টিরা নাচতে দিয়েছিল, আন্টি আসলে কত মজা হতো। আসলে কিন্তু আমার মা নতুন চাকরি পেয়েছে, সেই জন্য ঢাকার বাইরে ট্রেনিং করতে গিয়েছে, এই জন্য আসতে বললো না। আমিও তো বাধা করেছিলাম মাকে ছাড়া কক্সবাজার দেখব না, কিন্তু মাই বললেন জীবনটাকে আসলে আমরা যেমন মনে করি জীবনটা সেরকম। তাই মা বললেন তুই ঘুরে। তোরা মা সহ আসতে চেয়েছিলি, কিন্তু সেটা তো হলো না। আরে যাই হোক, এগুলো মন খারাপ করে লাভ নাই, সামনেই সমুদ্র। অনেক এই রাজু, তোমরা এর সামনে যেও না, ওই পাথরটার সামনে যেও না। হ্যাঁ, তাহলে কি তোমরা কি এনজয় করছো? অনেক, সমুদ্র সাগর, হ্যাঁ যা মজা। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, আর তাহলে ভালো লাগছে না? হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, আপনি কি সাঁতার জানেন? সাঁতার তো আমি শিখেছিলাম। একবার কি হয়েছিল জানো, সাঁতার শিখতে গিয়ে প্রায় ডুবে যেতে বসছিলাম আর কি। তারপর লিটন চাচা বাঁচিয়েছে। হ্যাঁ। আচ্ছা, মায়ের চাকরির ট্রেনিং শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই যে তোমার মা ফোন করেছিল, তো ট্রেনিং ক্লাস শুরু হয়ে গেছে, এই কারণে ফোনটা বন্ধ রেখেছে আর কি। হ্যাঁ, এমনি অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোদের মা তো তাও দেশে আছে, আর আমার মা তো সেই সিঙ্গাপুরে। হ্যাঁ, নাইদ দেখ তো আন্টি না? আরে মা এখানে কি করে? মায়ের তো সেই সিঙ্গাপুরে থাকার কথা। আরে হ্যাঁ তো, দেখ আন্টি এসেছে। হ্যাঁ, তোমার মায়ের মধ্যেই তো মনে হচ্ছে। এই চল তো গিয়ে দেখে আসি। মাম, আমি জুনায়েদ। আমি কোনো জুনায়েদকে চিনি না। উফ সাদিয়া, প্লিজ, আমি আর কোনো কিছু বদল করতে পারছি না। সাদিয়া, তুমি ওদেরকে চলে যেতে বলো প্লিজ। গাইজ, লিভ। উফ, শোনো, লিসেন, তুমি কিন্তু আবার মিডিয়ার লোকজন জড়ো করে ফেলো না, ঠিক আছে? কেউ যদি তোমাকে কল করে তুমি বলবে ফর সাম রিজন ম্যাডাম এখন রিসিভ করবেন না, ওকে? ইয়া শিওর ম্যাম, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এমন কিছুই হবে না। ও 10টা বাজে, আমার কফি কোথায় সাদিয়া? আমার ফেভারিট কফি। আমি সকাল 10টার সময় আমার ফেভারিট কফি না খেয়ে থাকতে পারি না। সাদিয়া,
তুমি কি জানো, যদি মিডিয়ার লোকজন জেনে যায় যে আমি ভেকেশনে এসেছেন রোজি সিদ্দিকি কিন্তু সে তার ফেভারিট কফি খেতে পারেনি, তুমি ভাবতে পারো কত বড় নিউজ হবে। ম্যাম 10টা বাজতে এখনো 2 মিনিটস বাকি আছে। আর মুখলেস ম্যাম ওই তো মুখলেস আসছে। সরি ম্যাডাম, ওই আপনার কফিটাই আনতে গিয়েছিলাম ম্যাডাম, এই জন্য একটু লেট হয়ে গেছে ম্যাডাম। মুখলেস, ইউ আর সো স্টুপিড। তুমি জানো 10টার সময় আমার ফেভারিট কফিটা খাই। ম্যাডাম ওই আপনার কফি হয়ে গেছে, বাট একটা উপকরণ মিলছে না ম্যাডাম, এই জন্য একটু লেট হয়ে যাচ্ছে ম্যাডাম। সাদিয়া, উপকরণ? কোন উপকরণ? ম্যাডাম মানে ওই যে পানিটা গরম দিয়েছি, আপনি যে চিনিটা খান সেটাও দিয়েছি, কিন্তু ম্যাডাম ওই কফিটাই আনতে না আমি ভুলে গিয়েছি ম্যাডাম। মুখলেস, ইউ আর রিয়েলি স্টুপিড। আমি তোমাকে নিতে পারছি না। ইউ আর আনটলারেবল। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট। ও সাদিয়া, আমি না নিতে পারছি না ভেকেশনে এসে। ও মাই গড। রিল্যাক্স ম্যাম, ঠিক হয়ে যাবে। ওকে নিয়ে এরকম করার কিছু নাই। রিল্যাক্স। ব্যাপারটা না কিছুই মাথায় আসছে না। মাম এই কক্সবাজার এলো কি করে? মাম আমাকে চিনতেই পারলো না। কি আজব, আমার মাম আমাকেই চিনতে পারছে না। আচ্ছা, উনিও মনে হয় কক্সবাজার ঘুরতে এসেছেন। আরে সেটা তো সম্ভব না। মায়ের তো আজ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া হয়ে বাংলাদেশে আসার কথা। উনি মনে হয় ঢাকা চলে এসেছেন। কিন্তু সেটা তো সম্ভব না। মাম যদি বাংলাদেশে আসে তাহলে তো আগে ঢাকা আসবে, তারপর না হয় কক্সবাজার। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই তোর মাকে ফোন দে। সেটাই তো আসল সমস্যা। মামকে বারবার ফোন দিচ্ছি আর বলছে দ্য নাম্বার ইজ সুইচড অফ, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তোর বাবাকে ফোন দে। আরে বাবার মোবাইল তো সব সময় সাইলেন্ট থাকে, প্রয়োজন না হলে কল ব্যাক কি করে না। আচ্ছা, তোর বাবা না আকাশ আঙ্কেলকে পাঠিয়েছিল তোকে দেখবার করার জন্য, উনি কই? আরে আকাশ আঙ্কেল কি এখন আর জুনায়েদের বাবার ওখানে চাকরি করেন? উনি এখন অন্য জায়গায় চাকরি করেন। তাহলে এখন কি করবি? সেটাও জানি না। সব বাদ দে, চলো আমরা সমুদ্রে গিয়ে ঝাঁপ দিই, এটাই সবচেয়ে। বড়দের কাউকে ছাড়া সমুদ্রে ঝাঁপ দেওয়া যাবে না। চল আগে বড়দের কাউকে ডেকে আয়। চল।